اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ মসজিদের বাহিরে প্রান্তের মধ্যে অনেক মানুষ গরমের মধ্যে সংকট করতে কষ্ট করতেছে মাহবুবে সারাটি মাস রোজা রেখে আল্লাহ তোমার হুকুম তোমার হাবিবের ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহ হাজার হাজার মানুষকে পর্দার আড়ালে ঢুকে মা বোনেরা হাত তুলেছে মা আল্লাহ আমরা যারা হাত তুলেছি মা কার মনে কোন আগুন কার মনে কোন ভালোবাসা কার মনে কোন দুঃখ মাগুরে পৃথিবী কেউ জানে না তুমি ছাড়া মাগুর দুঃখ লইয়া সমাজে মানুষের কাছে যদি বলা যায় মানুষ কি আশা করে হাসি রক্ষা করে দুটি চোখ দিয়ে পানি ফেলাইয়া মাহুদের কাছে পানি ভিজাইয়া ভিজাইয়া কাঁদে তবে এই দুঃখ আল্লাহ মাসুল করে দিবে আর দুঃখ বলার জায়গা নাই মাহু তুমি সারা আল্লাহ আজকে আল্লাহ আমাদের মধ্যে এই মোনাজাতের ফজিলত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রওজা মুবারকের সওয়াব কাজের নাম হিসেবে পৃথিবীর জামানায় যত সংখ্যা বলি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের রুহানি কদম মুবারকের সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ সওয়াব নজর পৌঁছায় দাও আমাদের নবী দয়ার নবী এতিম নবী মায়া পবিত্র ঈদের দিন ঈদগাহ কোণারে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে কাঁদতে যত মানুষ পুরো নামাজ পড়ে আসছিলেন রাসূলের কাছে গিয়ে বলে ও মুহাম্মদ বাবা তুমি কেন কাঁদছো বলো না বাবা মুহাম্মদ রে তো বিনায়া বিনায়া কাঁদতো বলো না আমার আপনার এতিম নবী মায়ার নবী গুনাহগার উম্মতের জন্য কাঁদিতে কাঁদিতে চোখের পানি ফেলায় দুই চোখের রক্ত পর্যন্ত পড়েছিল ঈদের দিন যত মানুষগুলো ছিল দরদের নবীকে বলে নবী আল্লাহর হাবিব তুমি কেন কাঁদছো আল্লাহর রাসূল বলে যে ও আমার বাবারা ভাইরা ও আমার খেলার সাথীরা ও আমার বাজারেরা এই ঈদগাহ ময়দান থেকে কত মানুষ আপার করে চলে বাড়িতে যাইতেছে আমি মুহাম্মদ 6 বছরের সময় আমার আব্বাকে হারাইছি 6 মাসের গর্ভে থাকতে আমি মুহাম্মদ আব্বাকে হারাই ফেলেছি আর 6 বছরের সময় আমার মা আমিনা কবরে চলে গেছে আল্লাহ
আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া এই তামাশা করে দেখতেছি কে তার আব্বার করে সরে আয় আল্লাহ, আমি মুহাম্মদ আব্বার করে সরতে পারলাম না। আমার আল্লাহ ভাই মুহাম্মদ রে, তুমি তোমার আব্বার জন্য কেঁদো না, তুমি তোমার মার জন্য কেঁদো না। আমি আল্লাহ তোমার আব্বা খাজা আব্দুল্লাহর কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। মায়ের গলার ধরে কান্দে, মা আমার আব্বা কোথায়, আমার আব্বার কাছে নিয়ে যাও। আব্বার কবরের দিকে যখন রওনা হয় শিশু মুহাম্মদ বাবার কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। আমার আল্লাহ কয়, নবী মুহাম্মদ তুমি তোমার আব্বার জন্য কেন কাঁদো রে? তুমি তোমার আব্বার জন্য কেন কান্দো? নবীর কলিজা হইতে যায়। শিশু নবী মুহাম্মদের কান্না, নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ মনে হয় কবর থেকে উঠে আসে। কবরখানা পুরো মাটি থরথর করে কাঁপতে লাগছে। আমার আল্লাহ কয়, খাজা আব্দুল্লাহ তুমি তোমার সন্তানকে বলে দেওয়ার জন্য কবর থেকে উঠে যাইতে চাইতেছ না, আল্লাহ নিষেধ ওঠা যাবে। বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা মুহাম্মদ বিনায়া বিনায়া কান্দে। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাবুদ, আল্লাহ এদের দিন কত জনের আব্বার হাত গুলি কাঁপে, পা গুলি কাঁপে, তারপরেও ধরে গার ময়দানে নিয়ে আসছে। আগামী এদের দিন ভাগ্য হতে পারে না, হইতে পারে না। নতুন কাপড় পরাইয়া কার মাকে যেন সুন্দর করে সাজায় সাউরে বাবারা, যারা এতিম যারা হারায় ফেলেছি, আমরা তো সাজাইতে পারলাম না, আমরা তো বাবা মাকে গোসল দিতে পারলাম না। আল্লাহ কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, দুনিয়ায় কিছু বিদায় গেছে। আল্লাহ 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 রাসূল খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা, খাজা ওসমান, আবু বকর, ওমর আলী রে, ও আলী তোরা দেখ এইদের দিন কার বাসায় সেমাই সেন্দি রান্না হয় নাই। আবু বকর, ওমর সকল মানুষগুলি সৌদি আরবের মধ্যে থেমে গেছে। যাই দেখে প্রত্যেক বাসায় মিষ্টান্ন রান্না করেছে, তাবারুক রান্না করেছে। আবু বকরকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, উসমানের কাছে জিজ্ঞাসা করে, ওমরের কাছে জিজ্ঞাসা করে, বাবা কার বাসায় রাঁধতে নাই তোমরা জানো না? আবু বকর কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানি না, সকলের বাসায় রান্না করেছে। আল্লাহ রাসূল বলে, রে আবু বকর তুই আমার উসমানকে ডাক দে, উসমানকে তাড়াতাড়ি নিয়ে আয়। এই সৌদি আরবের তো জাহানের বাদশা ছিল খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা, তার বাসায় বুঝি রান্না করে। তোরা দেখলি না রে উসমান, আবু বকর দেখলি না? ছায়া দেখ আমার মাওলা আলী না খায় শুয়ে আছে রে, আমার আদরের নাতি ইমাম হাসান হুসাইন না খায় আঙ্গুর সাথে সাথে ঘুমায় পড়েছে। ইতিমধ্যে আল্লাহ রাসূলের জামাতা হযরত উসমান গনি খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরার বাসায় যায়। তখন রাত্রি 9টা 9:30 বাজে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূলের জামাতা উসমানের পা ফেলানো দেখে আমার খাতুনে জান্নাতে মা ফাতিমাকে পাইছে। হে দুলাভাই উসমান, এত রাতে তুমি কেন আসছো? ফাতিমা কান্দে, আমি কান্দে, আবু বকর কান্দে, উসমান কান্দে। উসমান বলে, রে ও ফাতিমা, আমার হাবিব বললো তোমার বাসায় বলে আগুন জ্বলে যায়, তোমার এই বাসায় ঈদের দিন নতুন কাপড় কেউ পরো নাই। আমি উসমান অনেক কিছু কেনাকাটা করে তোমাদের জন্য নিয়ে আসি। খাতুনে জান্নাতে মা ফাতিমা কয়, দুলাভাই উসমান রে
এই কথায় তো আর প্রাণ জুড়ায় না। আমার কলিজার টুকরা ইমাম হুসাইন খিদার যন্ত্রণায় ইটের দিন আঙ্গুল ছাড়তে ছাড়তে ঘুমায় পড়ছে। আমি শুধু বলছি বাবা একটু ধৈর্য ধরো। খালি পানি জাল দিতেছে, ইমাম হুসাইন ঘুমায় পড়েছে। কিন্তু ওই কাপড় চোপড় না পরে আল্লাহ রাসূল রাত্র 2:30 বাজে কিছু খাবার দাবার পোশাক আশাক নিয়ে খাতুনে জান্নাতে মা ফাতেমার বাড়ি পাড়া দিলেন। খাতুনে জান্নাতে মা ফাতেমা এই গভীর রাতে কে আসে রে, আমার দরজায় ঠুকা দিল। আলী কয় ফাতেমা দেখো কে যেন আসছে। ফাতেমা কয় আলী রে, এই গভীর রাতে আমার আব্বা ছাড়া আর কেউ না, আমার আব্বা ছাড়া এই গভীর রাতে আর কেউ আসবে না। ঘরের দরজা খুলে তাকায় দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথায় করে বোঝা দিয়ে ফাতেমার গৃহে গেলেন। সমস্ত কিছু বাদশাহ করতে বললেন। আমার আল্লাহ কয় হাবিব রে, তোমার আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান ও হুসাইনদেরকে নিয়ে খানা খাও। এমন তো অবস্থা আল্লাহ রাসূল বলেন ফাতিমা রে আয় ফাতেমা, আলীকে ডাক দাও। আলীকে ডাইকা বলে আলী রে তুমি আমার ফাতেমার দিকে তাকাও। যখন ফাতেমার দিকে আলী তাকাইলো আল্লাহ রাসূলের চেহারা আলীর চেহারা হয়ে গেছে, আর আল্লাহ রাসূলের চেহারা খাতুনে জান্নাতে মা ফাতেমার চেহারা এক হয়ে গেছে। আল্লাহ আমার রাসূল জুব্বা ওসা করে দেখা আলী রে তোর আজ কয়দিন ধরে রাখা? ফাতেমা বলে আব্বা আমি 3 দিন ধরে বলে হারি। আল্লাহ রাসূল বলে আলী রে ফাতেমা রে আমার জুব্বাটা ওসা করে দেখাই পেটে পাথর বান্দা আমার নবী 11 দিন যাবত না খাওয়া। আল্লাহ ঈদের দিন কার জানে মা নাই, কার জানে আব্বা নাই। আল্লাহ যার আব্বা নাই আব্বার ব্যথা সহ্য করা যায় না, যার বাবা নাই আল্লাহ যার মা নাই মায়ের ব্যথা সহ্য করা যায় না। আল্লাহ মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। আল্লাহ বিভিন্ন জায়গায় থেকে আল্লাহ ওয়াজ মাহফিল থেকে আসতাম, সফর থেকে আসতাম। আল্লাহ মা হাত থেকে ব্যাগটা থাপা ধরে নিয়ে বলতো বাবা মুখটা কালো হয়ে গেছে রাত যাচ্ছাও। আর এখন কত জায়গা থেকে আসি, কেউ তো হাত থেকে ব্যাগটা নিল না। আল্লাহ কেউ তো বললো না কত রাত জেগেছিল। আল্লাহ এই মা কার যেন কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ তুমি মায়ের কবরখানা জান্নাতের বাগান বানাই। আল্লাহ আল্লাহ দুনিয়া আসার সময় মায়ের পুরা করে যায় 3টা লাথি মেরেছিলাম। মা বারবার বেহুশ হয়ে গেছিল, মা চিপাটা খুশি খুশি করে কেটে ফেলাই দিল। আল্লাহ যার স্বামী নাই স্বামীর ব্যথা বোঝে গো, যার সন্তান দুনিয়ায় থেকে বাবা মারা গেছে চলে গেছে। আল্লাহ আল্লাহ তুমি সন্তানদেরকে জান্নাতি বানায় দাও। আল্লাহ আল্লাহ আজকে তুমি ঈদুল ফিতরের নামাজ কবুল করো, আজকে দোয়ার মাহফিল কবুল করো। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ ভিতর বাড়ি মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ তুমি সকলের হাতগুলি কবুল করে দাও। আল্লাহ আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে এই রমজান পার হয়ে গেল, আজকে থেকে আবার শুরু হয়ে যাবে কবর আযাব, কবরের হিসাব করে তুলে ধরবে। আল্লাহ আল্লাহ কত জনের মা কবরে শুয়ে কান্দে রে। দুনিয়ার জমিনে সন্তান রেখে আসছি, একদিন নামাজ পড়ে দোয়া করলো না, ঈদের দিন ফজরে নামাজটা পড়ে দোয়া করলো না। আল্লাহ ওই মা বাবা আল্লাহর কাছে কান্দে। আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দান করো, নামাজ পড়ে যেন কান্দে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।
করি ইনশাআল্লাহ, মহব্বতের সাথে ইনশাআল্লাহ।